আসেন, ভিতরে আসেন। আপা দুজন কোথায়? খালু জান অফিসের কামে কুমিল্লা গেছেন, আর খালাম্মা মার্কেটে। ছেলেরা কোথায়? বড় ভাইজান তো বৈদেশ, রাজু ভাইজান বাড়িতে নেই। কোথায় গেছে? একটু আগে বাইরে গেলেন, বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াইবেন, 5 দিন পড়াইবেন। আপনি ভেতরে আসেন। আমার সাথে বোনের মেয়ে এসেছে। কোথায় তিনি? তারা আর খুব ঝামেলা করছে, ট্যাক্সি ভিতরে ঢুকতে দিচ্ছে না। নতুন জানলাম তো, তাই আপনার গো চিনবার পারে নাই। চলেন চলেন, আপামনির নিয়ে আসি। আপনার সমস্যাটা কি? কিছু করছেন? জি কসি। সমস্যা কি? কোন বিষয়ে? ওঠা আর বসা বিষয়ে। এত ওঠা বসা করছেন কেন? সত্যি করে বলেন তো, আপনার কোথা থেকে আইছেন, কেন আইছেন? এসেছি মুরাদনগর থেকে। আপনার মালিকান সম্পর্কে আমার মায়ের বোন। আর ওই যে লোকটা ভিতরে গেলেন, উনি হচ্ছেন আমার মামা। আমার নাম তরি। কেন এসেছি সেটা পরে বলবো, কারণ আমি বেশ কিছুদিন এখানে থাকবো। আবার বলেন। মুরাদনগর থেকে এসেছি। নাম শুনে গ্রাম মনে হলো, ওটা একটা গ্রাম নয়, ওটা শহর। আপনাদের এই ঢাকা শহরের মতো এত বড় না হলেও ওটা একটা শহর, আর আমি ওখান থেকে এসেছি। সরি, চল ভিতর চল। আমি যাব না। যাবো না মানে? যাব না মানে যাব না। তবে এলি কেন? এলাম মানে? তুমি মা তোমরা জোর করলে বলি তো এলাম। তাহলে ফিরে যাবি কেন? ওর ব্যবহারে আমার অপমান লাগছে। তারা নতুন এসেছে, তাই আমাদের চিনতে পারেনি। না, আমি যাব না। চলেন আপা, রাগ করেন না। চল মা চল। চলেন আপা, বাড়ির কেউ না কে খালাম্মা এলে বিচার দিমুনি। চমৎকার হবে আমার সাথে। এখন বল সমস্যাটা কি? জানিস, মিন্টু আমাদের সাথে যাচ্ছে। ইম্পসিবল। আমি এইমাত্র অপুর সাথে কথা বলেছি, মিন্টু যাবেই। বারবার এক কথা বলিস না তো। ধ্যাৎ, বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যাবে। মিন্টুকে সাথে নেওয়া যাবে না। অপু বলে রাজুর সাথে মিন্টুর গন্ডগোল, আমার সাথে তো নয়। তাই বলেছে নাকি? সব সময় তো বলে। ওই বদমাস মিন্টুটাকে দেখলে আমারও মেজাজ গরম হয়ে যায়। ও জানলো কি করে যে আমরা অপুর গ্রামের বাড়িতে বেড়াতে যাব? অপুই দাওয়াত করেছে। অপুকে জানিয়ে দিবি মিন্টু ওর বন্ধু, কিন্তু আমার শত্রু। বন্ধুর সঙ্গে বন্ধু যেতে পারে, কিন্তু শত্রুর সঙ্গে শত্রু নয়। তবু ভেবে দেখ রাজু, তুই না গেলে আমরাও যাব না। বললাম তো, আমি যাব না। হ্যাঁ, মনে হচ্ছে ভূতের বাড়িতে এসেছি। কথা বলার মতো একটা লোকও নেই। আপা, মামার চানা খেয়ে গেল গা? হ্যাঁ, মামা এসেছিল আমাকে পৌঁছে দিতে। আলতা। জি আপা। এ বাড়িতে কত বছর? প্রায় 3 বছর। চা বানাও কত বছর? যে মানে কত বছর ধরে চা বানাও? হিসাব রাখি নেই। খেয়ে রাখো কি চা বানিয়েছো। দাঁড়াও, যাচ্ছ কোথায়? আরেক কাপ বানায় আনি। তোমার দেশের বাড়ি কোথায়? শেরপুর। শেরপুর। চা, চিনি, দুধ এগুলো কি শেরপুর থেকে আসে? না, মাঝে মধ্যে চিরাগুড় মুড়ি নিয়ে আসে আমার বাবাই। ও, এখন থেকে চা, চিনি, দুধ নিয়ে আসতে বলবে। যে আচ্ছা। রাজু শোন, চল আমার বাসায়। না, আমি এখন কোথাও যাব না, আমার মুড অফ। মিন্টুর নামেই তোর মুড অফ? হ্যাঁ, আমরা তো গ্রামে যাচ্ছি না, আমার বাড়ি যাচ্ছি। বললাম তো আমি কোথাও যাব না। রাজু, রাজু, রাজু। আলতা, দেখা আমার ব্যাগগুলো কোথায় রেখেছো? খাওয়ানোর ঘরে। কেন? খাবার ঘরে কেন? খালামার ঘরে ঢোকা নিষেধ। বড় ভাইজানের ঘর তালা, ছোট ভাইজানের ঘর খালি, কিন্তু আমার ব্যাগগুলো ঘরেই থাকবে। ওরে বাবা, ছোট ভাইজানের যা রাগ, আমার ডর করে, বদমেজাজি লোক। কেন? তুমি না বললে 5 দিন আগে বাসায় ফিরবে না? আর এই কয়দিন আমি ও ঘরেই থাকবো। যদি আসা দেয় তার ঘরে আপনি খুব রাগ করবে। রাগ করলে করবে, তাতে আমার কি? আমার ডর করে। আমার ডর করে না।
অন্যায় করে ফেলাইছি। অন্যায়? কি অন্যায়? মেহমানের লগে না বুঝা দুর্ব্যবহার করছি। মেহমান? যে তোরই না, সাথে ওনার মামু যান। ট্যাক্সি নিয়ে ঢুকতে চাইলেন, আমি ঢুকবে দেই নাই, চিনতে পারি নাই, মনে করছি ভদ্রলোকের বেশে চোর গুন্ডা। থামো। আর ভুল হবে না আম্মা যান। ওরা এখন কোথায়? মামু যান বুঝাইয়া তরিয়া পারে ভিতরে রেখা চলে গেছে। বুঝলো চলে গেছে? যে না, তোমাদের নিয়ে আর পারি না। আর ভুল হবে না আম্মা যান। ছোট ভাইজান, আপনার নাকি খুব রাগ? কই, মুখ দেখে তো রাগী মানুষ মনে হয় না, কেমন হাসি হাসি মুখ। শোনেন, রাগী মানুষ আমার খুব পছন্দ। কিছু খেয়েছে? জি, ভাইজানের ঘরে ঢুকতে না করলাম, জোর করে এসে ঘুমাইলো, কয় খাওয়ারে ডরাই না। থাক, পাগল মেয়ে। ওর যেখানে ভালো লাগে সেখানে থাক। 5 দিন বাদে যখন ছোট ভাইজান আয়া পড়বো তখন ব্যবস্থা একটা হবে। আমি কইছি ভাইজানের জব্বর রাগ, শূন্য হাসি, কয় পুরুষ মানুষের রাগ হইল শুভা আর নারীর রাগ হইল লজ্জা। এত বকবক করছিস কেন? ঘুমাচ্ছে না? ডিস্টার্ব হবে। চল 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 চল। সই কেমন আছে? কারোর সঙ্গে দেখা হয়নি। বাসায় কেউ ছিল না? কাজের মেয়ে আলতা ছিল, তোমার চিঠিটা দিয়ে এসেছি। কতকাল সইর সাথে দেখা হয় না। তোরই ঢাকায় থাকবে বলে মনে হয় না। কেন? না, এমনি বললাম। ওই গুন্ডা সলিম ফোন করে হুমকি দিচ্ছে। পুলিশের হাতে পড়লে সোজা হয়ে যাবে। গিনির বাবা মা ওকে ছেড়ে দেবে? গিনি তো বোধহয় বাঁচবে না রে। খালামণি, আয়, সে কতটুকু দেখে এসেছিলাম। এত বড় হয়েছিস। একদম তোমার সমান। পাগলি মেয়ে। ঘুম হলো? কোথায় যাচ্ছ খালামণি? দাওয়াতে। আচ্ছা তোরি, দারোয়ান তোদের কি বলেছে রে? কই, কিছু না তো। তোর মা আর আমি চড়ুই ভাতি করে সই পাঠিয়েছিলাম। সেই জন্যই বুঝি তোমরা সই করে কথা বলো? তোর মা বলেছে বুঝি? মা তো সবসময় তোমার গল্পই করে খালামণি। আচ্ছা, আমি কোথায় থাকবো? তোমার তো কোনো মেয়ে নেই, মেয়ের ঘরও নেই। কেন, যে ঘরে উঠেছিস সে ঘরেই থাকবি। সত্যি? থ্যাংক ইউ খালামণি। আর ছোট ভাই আসলে তখন যেই রাগ ভাই জানে, তার ঘরে বাইরে তোরে দেখলে রাগে ফাইটটা যাইবো। আলতা, বকবক করিস না তো। রাজু এসে ওকে দেখলে বরং খুশি হবে। তোকে না কতবার বলেছি আড়ালে দাঁড়িয়ে কান পাতবি না। যা। যে অনেকদিন থেকে আলতা আমার কাছে আছে তো, তাই মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করে ফেলে। আমিও মানি, কি করব, মায়া পড়ে গেছে। আলতাকে আমার খুব পছন্দ হয়েছে। ওহো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। তোরই তুই থাক, আমি তাড়াতাড়ি আসবো। হ্যাঁ, দাঁড়ান মামুজান। তোরিরে কই লুকায় রাখছেন মামুজান? সলিম, তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। পথ তো ছেড়ে দেবো মামুজান, তবে তোরিরে আমি ছাড়ুম না। হয় তোরি আমারই বউ, নাইলে ওই ঘিনির মতন ভূত হয়ে দেবো, ভূত। কি কর আপা? আয়নার মধ্যে কি দেখো?
দেখতেছেন? এতক্ষণ নিজেকে দেখছিলাম, আর এখন দেখছি তোকে। আহা, আপনারই খুব সুন্দর দেখায়। তাই? এটা তো সবাই বলে। জানিস আলতা, সুন্দর হওয়ার অনেক যন্ত্রণা। আপনার যেমন কথা, সুন্দর হলে মানুষের কত আদর, ভালো ঘর পাওয়া যায়, ভালো বর পাওয়া যায়, আর কত কিছু। আমি কি সত্যি খুব সুন্দর? তাহলে ভালো ঘর, ভালো বর পাবো? 100 বার পাইবেন। কি বললি? 100 বার পাইবেন। 100টা বর দিয়ে আমি কি করব? ভুল হয়ে গেছে। আপা, আপনি খুব সুন্দর করে হাসেন। দেহি, হাসলে আপনার গালে টোস খায় নাকি? কেন? যেই নারীর মুখে টোস, সেই নারী স্বামী নাকি? আর যার মুখে টোস দেয়, তাগো কপালে আদর নাই। মাস গেলে মোটা কাপড়, মোটা ভাত। তাগো হইল গিয়া কপাল পোড়া। তুই জানিস না আলতা, সুন্দর মানুষের কপাল পুড়ে। তুই আমার কথা, কিনির কথা কখনোই জানবি না। আলতা, কি রে? কি ভাবলি? আপনার জন্য আরেক কাপ চা বানা আনতে লাগছিলাম। কেমনি যেন হাত থেকে ফসকে গেল গা। আফা, খালামারে বইলা দিয়েন না। তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেল, নইলে ফ্লোরে দাগ পড়ে যাবে। আর কাজগুলো সাবধানে তুলবি। হাত কেটে গেলে খালা কিন্তু বুঝে ফেলবেন। আফা, আপনি কি খালামারে বইলা দিবেন? এই পর্যন্ত কটা কাপ ভেঙেছিস? 3টা। একই সেটের? যে একই রকম 3টা? হ, এইরকমই 3টা ভাঙা গেল। তাহলে একটা কাজ কর, বাকি 3টা কাপও ভেঙে ফেল, তাহলে একটা কোর্স কমপ্লিট। অভয় দিলে একটা কথা বলতে পারি। যদ্দূর শুনেছি আপনাকে সবাই ভয় করে চলে। আপনিও যে কাউকে ভয় পান তা তো জানতাম না। তুমি তো মিন্টুর মতো আচরণ করছো। মিন্টুকে? আমার শত্রু। তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি আমার শত্রু। আচ্ছা, এসেছো কয়েকদিনের জন্য বেড়াতে, একসঙ্গে ঘুরবো, বেড়াবো। আমি তো বেড়াতে আসিনি। তাছাড়া আমি আসাতে তো আপনার কষ্টই হয়েছে। আপনি তো বিরক্ত হচ্ছেন। এটা তোমার ভুল ধারণা। ম্যাগাজিন পড়তে হয় জার্নিতে, বাসায় বসে ম্যাগাজিন পড়তে হয় না। যদি ভেঙে যেত? কাঁচের জিনিস ভাঙবেই তো, সেজন্য তো আর ছাদে গিয়ে বসে থাকার দরকার নেই। মানে? হ্যাঁ, আলতা বলছিল কাল তুমি একটা কাপ ভেঙেছো। কি? আমি কাপ ভেঙেছি? হ্যাঁ, সেই ভয়ে তো তুমি ছাদে গিয়ে বসেছিলে। আবার বলেছো টাকা দিয়ে ওরকম একটা কাপ কিনেও দেবে। আলতা বলছিল আপনার খুব রাগ। আপনার রুমে আমার ব্যাগ, আমার জিনিসপত্র রেখে বলেছেন বারান্দায় রাখতে। খুব রাগ করেছিলেন? ওর কথা বিশ্বাস হয় বুঝি তোমার? এখন মনে হচ্ছে ওর কথা বিশ্বাস করা ঠিক হয়নি। যাক বাবা, বাঁচা গেল।
আমার সই একটা চিঠি দিয়েছে, তোমাকে পড়ে শোনাই। হ্যাঁ, পড়ো তো। মলি, আশা করি তোরা ভালো আছিস। একটা বড় রকমের বিপদে পড়ে লিখছি। সলিম নামে স্থানীয় একটা গুন্ডা বদমাশ তরির পিছু নিয়েছে। মেয়েটা ঘরে বাইরে এমনকি ছাদে পর্যন্ত যেতে পারে না। তরিকে সে বিয়ে করতে চায়। ফুল, চিঠি, নানা রকম জিনিস দিয়ে সে তরিকে উত্ত্যক্ত করছে। আমরা তরির বিয়ে ঠিক করেছি। ছেলে জার্মান থেকে সামনের মাসে আসবে। ছেলের মা বাবা আমাকে আশ্বস্ত করেছে মেয়েকে বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়াটাই মঙ্গলজনক। কি করে যেন ওই গুন্ডা এসব জেনে ফেলেছে। এমন অবস্থায় আমার মেয়ের নিরাপত্তার জন্য তোর ওখানে পাঠালাম। তোর মেয়ে মনে করেই পাঠালাম। আমার এই মহা বিপদে তুই ছাড়া কেউ নেই। আমার বাকি কথা তোরির কাছ থেকে জেনে নিবি। ইতি সৈরানু। আশ্চর্য, দেশে আইন আছে না, পুলিশে ধরিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তোরই অবশ্য বলেছে পুলিশে ইনফর্ম করা হয়েছে। ঠিক মতো শায়েস্তা হওয়া দরকার। চলো একবার দেখে আসি কত বড় মাস্তান সে। তোমার সইকে জানিয়ে দাও আগামী সপ্তাহে তুমি আর আমি মুরাদনগর যাচ্ছি। সত্যি বলছো? হ্যাঁ, আমাদের অবশ্যই যাওয়া দরকার। এই সময়ে ওদের একটু সাহস দেওয়া দরকার। তাছাড়া কিভাবে ওই গুন্ডাটাকে শায়েস্তা করা যায় সবাই মিলে আলোচনা করা যাবে। আগামী সপ্তাহে যাচ্ছি। নিশ্চয়। তোরি, কি ভাবছো? আমার নানার বাড়ি মুরাদনগর ছেড়ে আর একটু দূরের গ্রামে। গ্রামটার নাম সুন্দরপুর। আমি একবার সেখানে বেড়াতে গিয়েছিলাম। একদিন বিকেলে গান গাইতে গাইতে হঠাৎ আকাশের দিকে তাকালাম। চোখ দুটোকে ফেরাতে পারছিলাম না। গোধূলি রঙে আকাশ যে কি অদ্ভুত হয় সেদিন দেখেছিলাম। আধারেরও যে কি উজ্জ্বলতা থাকে সেদিন উপলব্ধি করেছিলাম। ঘন আধারের মাঝে লাল সিঁদুরের রং, ফাঁকে নীলের ছোঁয়া। আজ আকাশে সে একই রূপ। এরকম আকাশের নিচে দাঁড়ালে নিজেকে খুব সুখী মনে হয়, কিন্তু কষ্ট হয় তখন যখন মনে হয় এই সময়টুকু ক্ষণস্থায়ী। সুখের রঙগুলো হঠাৎই মিলিয়ে যায়। আচ্ছা, আপনার এরকম মনে হয়? আফা, খালাম্মার একটা সুপারিশ করবেন? আপনার সুপারিশ খালাম্মায় রাখবো। কি সুপারিশ? আমার ভাই আসছে, 2 বার বাবাই বিয়া ঠিক করছে। পোলার 3টা রিক্সা, বিড়া বাড়ি সব নিজের, ভালা বংশ, আমাকে মতো ফকির না। পোলাটা দেখতে সুন্দর, সব ঠিক। আমি গেলেই বিয়া হইব, কিন্তু খালাম্মা ভাইরে ফিরাইয়া দিছে। গরিব বইলা কাম করতে আসছি, অমন ভালা বিয়ার ঘর। এই কামটা কি খালাম্মার ঠিক হইতাছে? আমার সে কত ভালো লোক ভাই আয়না দিতে পারবো। আফা, ভাইজান আবার আসবো, আসলে খালাম্মারে বইলা রাখেন যেন যাইতে দেয়। অবশ্যই বলবো। কতদিন মাকে দেখি না। কেমন আছে মা?
মাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমার স্বপ্ন এরকম এক সন্ধ্যায় তোমার খোপায় পরিয়ে দেবো একটি গোলাপ। আমি মনে মনে এইরকম স্বপ্ন অনেকদিন থেকে লালন করে আসছি। তুই আবার আসবি না আলতা? স্বামী যদি আইতে দেন তাহলে আসুন, দোয়া করি আপনার বিপদ কাটতে যাব। তুই কি করে জানলি? আমার একটা খারাপ অভ্যাস আছে, কান পাতনের অভ্যাস। আড়ালে খাড়া সব কথা শুনতে ইচ্ছা করে। খালাম্মা খালাম্মা খালু জানতে কইতাছিলেন, তখন শুনছি। তুই কাঁদছিস কেন? আমার একটা বদ অভ্যাস আছে আপা, মিথ্যা কথা বলা। আপা আজ তো চলে যাবো, তাই সত্য কথাটা বলি। এই বাড়িতে তো মানুষ কম, তাই কারো লাগে সুযোগ পাইলে 7-5 সত্য মিথ্যা যা মনে আসতো কইতাম। ছোট ভাইজান আসলে ভালো মানুষ। তারে নিয়া আপনার কাছে অনেক মিথ্যা বলছি। আমারে আপনি মাফ করে দিয়েন। সে আমি আগেই বুঝেছি, অনেক মিথ্যা বলছি আপা। আমার যে বেটার লাগে বিয়া ঠিক হয়েছে সে আসলে আমাকে মতোই গরিব। আগের পক্ষে তার 2টা বউ ছিল, একটা চলে গেছে, একটা মইরা গেছে, 3টা পোলা পানি। পরের ভিটায় থাকা মহাজনের রিক্সা চালায়। আমার বাবা তার কাছ থেকে নগদ টাকা লইছে, জবান দিছে আমারে তার কাছে বিয়া দেব। তাই খালাম্মা আমারে যাইতে দিতে চায় নাই। আপনারা যা বলছিলাম সব মিথ্যা বলছি, মন করা কথা বলছি। কাঁদিস না আলতা, শোন, প্রতিটি মানুষের মনের মধ্যে একটা কল্পনা জগৎ আছে, আর আছে স্বপ্ন। মানুষ চায় তার স্বপ্নকে সত্যি করতে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না। আর সম্ভব হয় না বলেই মানুষের মনের সমস্ত কল্পনাকে রং তুলি করে তার স্বপ্নটাকে এঁকে ফেলে। তোর মনে যে স্বপ্নটা আছে তুই সেই স্বপ্নের কথাই আমাকে বলেছিস। মানুষই তো স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে বলেই তো মানুষ বেঁচে থাকতে পারে। তুমি আমার সাথে একটু ছাদে যাবে। আমার একটা স্বপ্ন আছে, আমি আমার সেই স্বপ্নের কথাটা তোমাকে বলতে চাই। ভালো করে ভেবে দেখ আলতা, এখনো সময় আছে। কপালে যা আছে তাই হইব, কপালের লেখন খন্ডাইব কে? খালাম্মা, এবার আলতারে লইয়া না গেলে বাজানে আমারে ঘরে ঢুকবার দিব না। কিরে আলতা, তুই সত্যি সত্যি চলে যাবি নাকি? জি ভাইজান। ঠিক আছে, যা। খালাম্মা আপনি চিন্তা করেন না, আপনার লাগা কাজের মায় পাঠায় দেব। যা। মা, এক কাপ চা হলে খুব ভালো হয়। আপা কি রে বুঝলু?
তুই? আরে এসো এসো, বসো। তারপর খবর কি? ভালো। তরি কোথায় আপা? তরিকে নিয়ে যেতে এসেছি। বাবা কেমন আছো? মা কেমন আছে? দুঃসংবাদ আছে তরি, একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে মামা? বুঝলু, কি হয়েছে বল। সই ভালো আছে তো? আপা ভালো আছে, কিন্তু কিন্তু কি? তুই তৈরি হয়ে নে, কালই যেতে হবে। কি হয়েছে বলবে তো? বুঝলু, কোনো অঘটন ঘটায়নি তো এই গুন্ডাটা? কি যেন নাম? সলিম। সলিম? কি করেছে সলিম? সলিম মারা গেছে। বলো কি? কি করে মারা গেল? আপদ দূর হয়েছে, পথের কাঁটা সরে গেছে। কি করে মারা গেল? ট্রাকের নিচে চাপা পড়েছে। সলিমের মতো গুন্ডা পান্ডাগুলো মরলে দেশটা একটু শান্তি পাবে। আহা, ওভাবে বলতে হয় না বাবা। ছেলেটা মরে গিয়ে আমাদের সব টেনশন দূর করে গেল। জানি না মধুরী রঙে আঁকা এই স্বপ্ন সত্য হবে কিনা। একদিন প্রশ্ন করেছিলে এই শেষ বিকেলের আধারে আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে কখনো সুখী মানুষ মনে হয় কিনা। আজ আমি তার উত্তর খুঁজে পেয়েছি। হ্যাঁ, তরু, তুমি তাহলে সত্যি সত্যি চলে যাচ্ছ? মামা যে নিতে এসছে। যেতে ইচ্ছে করছে তোমার? কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি যে। ও, তাহলে কালই চলে যাচ্ছ? বাবা মারা যাওয়ার পর একদিনের জন্য মাকে ছাড়া থাকিনি। অনেকদিন হয়ে গেল মাকে দেখি না। তাহলে তাহলে তুমি চলেই যাবে? যেদিন প্রথম আপনাদের বাড়িতে এলাম, আপনাদের দারোয়ানের ব্যবহার দেখে আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, কিন্তু আজ আজ নিজেকে খুব মুক্ত মনে হচ্ছে। আমাকে তোমার মনে পড়বে? হ্যাঁ, পড়বে। লাল গোলাপ দেখলেই সুন্দর একটা স্বপ্নের কথা মনে পড়বে। গোলাপটা আমি আমার কাছে রেখে দেবো চিরদিনের জন্য। বুঝেছি, আপনার স্বপ্নটাকে রেখে দেবেন, এই তো? হ্যাঁ, গোলাপটাতে আমার ভালোবাসার গন্ধ লেগে আছে। আমি তো মাত্র কয়েকদিনের জন্য এসেছিলাম, যাওয়ার আগে এমন কিছু হতে পারে ভাবিনি। আর যেভাবে নিজেকে প্রকাশ করছেন, কিছুদিন আগে হলে আর ভালো হতো। অনেক দেরি হয়ে গেল না? সলিমের জন্য খুব মায়া হচ্ছে বুঝি? মায়া শব্দটার সাথে আমার কখনোই পরিচয় ছিল না। আজ মনে হচ্ছে কে যেন আমাকে সে বাঁধনে বেঁধে ফেলতে চাইছে। তরি, আমার কাছে মনে হয়েছে এতদিন আমি একটা স্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন? তুমি কি জার্মানিতে চলে যাচ্ছ? আমি তো মুরাদনগর যাচ্ছি। সলিমের জন্য খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? করুণা হচ্ছে। আমার জন্য করুণা হচ্ছে না? তবে যাবার আগে কি যেন বলবে বলেছিলে? হ্যাঁ, আমার একটি স্বপ্নের কথা। কোন দুঃস্বপ্ন? এরকম সোনালী সন্ধ্যায় এরকম একটি স্বপ্ন ছবি আমি এঁকেছি। তরি, আমি মাকে চিঠি লিখেছি।
যাব না।